উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে দুধকুমারের পানি কিছুটা কমেছে। এখনও সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভোর 6টার দিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার মাত্র 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানিতে নদীর তীরবর্তী নিচু ও চরাঞ্চলে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। সকালে 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীটির পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকায় ডুবে গেছে ধান, বাদাম সহ বিভিন্ন ফসল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? রাকা গতকাল কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সারা রাত বিপদসীমা বরাবর এই পানি প্রবাহিত হতে থাকে। আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল 9টায় 13 সেন্টিমিটার এবং সর্বশেষ দুপুর 12টায় 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি যদিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তিস্তার তীরবর্তী এলাকায় কিন্তু এখনো ধান, পাট সহ, বাদাম সহ বিভিন্ন ফসল কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। যেসব এলাকায় পানি উঠেছে আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কমেনি। যারা এই তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা তীরবর্তী মানুষ নানা রকম বিপাকে পড়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন ইউনোদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তহবিল বরাদ্দ রয়েছে। এছাড়াও এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি যে প্রতি বছরই এই বন্যা হয়, প্রতি সরকারি আশ্বাস দেয় তিস্তা মহাপরিকল্পনার কথা। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তারা আসলে এই বন্যার যে সমস্যাটা, দীর্ঘদিনের এই সমস্যা থেকে তারা লাঘব হবে। এটি আসলে তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশা। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি। রাকা। ধন্যবাদ।